আসুন আল্লাহর পরিচয়টা আল্লাহ কেমন করে দিয়েছেন আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান রব, সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন গ্রহরাজি এবং তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই আয়াতটা সূরা ফুরকানের 61 নম্বর আয়াত। ১৫০০ বছর আগে নাজিল হলো এই আয়াতটা, কিন্তু হালের জীবন হালে এসে আমরা সায়েন্স যারা পড়েছি, বিজ্ঞান যারা পড়েছি, বিজ্ঞান সম্প্রতি তারা গবেষণা করে বের করে যে সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোন আলো নাই। আজকে বিজ্ঞান বলতেছে চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমি আকাশে প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছি, আলোকিত চাঁদ রেখে দিয়েছি। অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। বিজ্ঞান কি প্রমাণ করেছে? না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে, কোরআন থেকে চুরি করছে, ধার করেছে। এরকম করে সমস্ত জ্ঞান বিজ্ঞানের সব সোর্স আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই রেখে দিয়েছেন। সারা জীবন কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। আপডেট তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বিজ্ঞান একবার বলল পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলল সূর্য নয় পৃথিবী ঘোরে। নট দি আর্থ বাট দি সান মুভস। এরকম করে সূর্য ঘোরার কথা একবার বলল, পৃথিবী ঘোরার কথা একবার বলল। একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, এখন দিকে ওদের মাথায় ঘোরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা কত আগে জানায়া দিলেন। বিজ্ঞানময় কোরআনের ভিতরে, বিজ্ঞানময় সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত আগে এই বিষয়গুলো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন বান্দার সামনে। এরপরে সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি রাতকে দিনের খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। আমার বন্ধুগণ, এই যে আমরা দিন আজকে পার করলাম, এখন দিন বড় না রাত বড়? দিন বড়। এখন কি বলো? দিন বড়। যারা কাজ করে তারা টের পায় যে দিন ছোট না বড়। যারা কাজ করে না তারা তো বোঝেই না। ঘুম পাড়তে পারতে বেলা 11টা বাজে। এরকম কিছু ঘুমন্ত জাতি আমার দেশে আছে না নাই? আছে। ঘুমোতে যায় রাত 3টায়। রাত কয়টায়? 3টায় ঘুমোতে। গোটা রাত নিশি কুটুম, রাতের কুটুম হয়ে থাকে। আর এখন তার বউ লাগে না, মোবাইল থাকলে আর কোনো সমস্যা নাই। এক ছেলে সেদিন মোবাইল হারাইছে, বলে হুজুর মোবাইল হেরে আমি বিধবা হয়ে গেছি। কি হয়েছে? বিধবা হয়েছে। এখন তো বিয়ের জন্য ঘটকও লাগে না, তো আর মোবাইল তো আছে। চুয়াডাঙ্গা মাহফিল করতে গেছি, মাগরিবের এশার সময় নামাজ পড়ে আমি খাইতে বসছি। এক মুরব্বী এসে দোয়া চাচ্ছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বললাম কি হয়েছে বড় মেয়ের? বিয়ে দিচ্ছে ঠাকুরগাঁয়ে। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁ বিয়ে দিলেন, এই কয়েকশো মাইল দূরে। এই বিয়ের ঘটককে হুজুর? মোবাইল। ঘটককে?
তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হ্যাঁ, কেন মোবাইল কিনে দিলেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস করতে হয়, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির অনলাইনে ক্লাস থাকে। তো ভাবলাম অনলাইনে যেহেতু ক্লাস, ভালো দেখে একটা সেট কিনে দিস। কিন্তু আমি তো বুঝি না যে আরেকটা সে অনলাইন করছে, 2 লাইন করছে। আগে ছিল অনলাইন, এখন কি করছে? 2 লাইন করছে। দেখেন ওয়াজ কি শুধু আমি পারি? পিছন থেকে আরেকজন বের করে দিল ওয়াজ। 2 লাইন করছে। হঠাৎ করে বলতেছে হুজুর হঠাৎ করে মেয়ে নাই, কাউকে বলতেও পারি না কোথায় গেছে। 3 দিন পরে ফোন দিয়ে বলে আব্বু আমরা খুব ভালো আছি। তাহলে মোবাইল আমি থেকে কি বানায় দেয়? আমরা বানায় দেয়। ওয়াহিদ মুতাকাল্লিম শুধু থাকে না, জমা মুতাকাল্লিম হয়ে যায়। এক বচন থেকে বহু বচন হয়ে যায়। তাহলে মোবাইল কত উপকার করে। এক বচন থাকে না, কি হয়ে যায়? বহু বচন। অতএব যদি কোনো পিতা তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, দয়া করিয়া কালকেই যাইয়া একটা মোবাইল কিনিয়া দিবেন, বিয়া হইয়া যাইবে। আজকে গোটা যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব তারা মাঠে নেমেছে, কেমন করে মুসলিম জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানো যায়। আজকে গোটা দুনিয়া জুড়ে বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? মদ, জুয়া, ক্যাসিনো, পতিতা, গেমস, এই সমস্ত ব্যবসা গোটা বছরে হয়, বছরে প্রায় হয় 2685 বিলিয়ন ডলার গোটা দুনিয়া জুড়ে। আচ্ছা, যারা এইগুলো ব্যবসা করে তারা কি কখনো সমাজে কোরআন চালু হোক এটা চাবে তারা? এরকম ব্যবসা আমার দেশে নাই তো। আসতে বলবেন না, আছে না নাই? আপনি ওকে না চিনতে পারেন, কিন্তু আপনাকে তারা ঠিকই চেনে। মদের দোকান নাই, ক্যাসিনো নাই, পতিতাবৃত্তি নাই, ওরা কখনো চাবে না দেশে কোরআন চালু হোক। কোরআন চালু হলে ওদের ব্যবসায় ভাটা পড়বে, মন্দা হয়ে যাবে ওদের। অতএব ইমানদারের জানা উচিত আমার শত্রুকে আমার চেনার দরকার আছে না নাই? আমার শত্রু সেই 1 নম্বর যে জমিন আল্লাহর দ্বীন চালু হোক এটা যারা চায় না। কথা আছে, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদিও 12টা বাজে, কিন্তু 12টা বাজুক, উঠছি তো দেরি কইরা। কেনরু অস্ত কেবল শুরু। কি কথা বুঝতেছেন কি আপনারা? আপনাদের ভাষাগুলো খুব সুন্দর লাগে, খুব মজার ভাষা আপনাদের। মামুর বেটা, হ্যাঁ ঠিক আছে না? এই ইয়াটা লিয়াই তোরে, এরকম বলে না? সুন্দর ভাষা, অনেক সুন্দর। মানে আপনাদের ভাষার মধ্যে একটু টান টান ভাব আছে। এটা পৃথিবীর কোন ভাষার মধ্যে আপনি এটা পাবেন না। টান ছাড়া কি আর কি সুর? আচ্ছা, টান ছাড়া কি সুর আসে? আগে তো টান থাকে। মদ ছাড়া কি? আরবি যারা গ্রামার বোঝেন, আরবি যারা তেলাওয়াত করেন, যেখানে টান আছে সেখানেই তো মজা বেশি, তাই না? কিন্তু আপনার মতো এরকম টান বাংলায় আর অন্য কোথাও পাবেন না। চিটাগাং তো খুব শর্টে মারে, ওরা টান টুন বোঝেন, ওরা ব্যবসা করে তো অত সময় নাই। ইক্কে বইও, মানে এখানে বসেন, ইক্কে বইও। হ্যাঁ, এরা খুব শর্টে কথা বলেন। তবে হ্যাঁ, আরেকটা এলাকার লোক, ময়মনসিংহ এলাকার লোকের আবার একটু টান মারে। যাইবাইন, খাইবাইন, ওরা একটু আবার একটু টান টান মারে। একটা মজা আছে। প্রত্যেক মায়ের ভাষার মধ্যে মজা আছে না নাই? আপনি হা করলে টের পাওয়া যায় এটা নবাবগঞ্জের মানুষ। সিলেট হা করলে টের পাওয়া যায় খিতা খবর ভালো, বোঝা যায় এটা সিলেটের মাল, বোঝা যায়। আল্লাহ তাআলা ভাষাকে আঞ্চলিকভাবে এটা কেন করেছেন জানেন? এটা একটা পাসওয়ার্ড। এটা কি? পাসওয়ার্ড। নবাবগঞ্জের এটা একটা ডাটা,
আমি নবাবগঞ্জের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। আমি রংপুরের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। আমি চিটাগাংয়ের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। আমি সিলেটের মানুষ, আমার ভাষা বলে দিচ্ছে। কিন্তু হাজারো ভাষা হোক না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। তখন আবার কোরআন যখন পড়তে নাই, তখন সবার ভাষা এক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এক হাজি গেছে মক্কায় হজ করতে, হজ টজ করে দেশে এসে কয়, এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা পাইলাম না। দুই জায়গায় বাংলা পাইছি, যখন আজান দিলাম আর যখন সূরা ফাতিহা পড়লাম। দেখছেন, এটা নাকি বাংলা বলে দেয়। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে 4,500 ভাষা। সব ভাষাভাষী মুসলমানের মুখ থেকে যখন নামাজে দাঁড়ায়, সবার মুখ থেকে আওয়াজ বের হয়, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। নামাজের মধ্যে আসতে না জোরে, আসতে বলার লোক আছে না নাই? মারামারি করব, করবেন না? মারামারি করবেন? কিছু হুজুর মারামারি লাগায় দেয়, কিছু হুজুররা মারামারি লাগায় দেয়। তো এক হুজুর কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেক হুজুর কয় বুকে হাত বাঁধা যাবে না। এখন আম পাবলিক কি করবে? এটাও নাজায়েজ, এটাও নাজায়েজ। দুইটাকে নাজায়েজের কারণে এখন হাত বাঁধার জায়গায় নেই। আল্লাহু আকবার কপালে। কোথায় গেছে? আপনার ফতুয়ায় যদি হাত কপালে যায়, এতে বিপদ। কে হাত কোথায় বাঁধলো, কে আমিন বললো বললো না, অথবা আসতে বললো জোরে বললো, কে তারাবি 8 রাকাত পড়লো, কে 20 রাকাত পড়লো, কে আমিন আসতে বললো, কে জোরে বললো, কে বেতের 1 রাকাত পড়লো, 3 রাকাত পড়লো, কে দল্লিন বললো, কে জল্লিন বললো, এগুলো দেখার সময় এখন আমাদের নাই। ফিলিস্তিনের শিশুগুলো কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। আমাদের মূল শত্রু চিহ্নিত করতে হবে। আল্লাহর দেওয়া নাম বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে। 180 কোটি মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, 57টি মুসলিম রাষ্ট্র যদি আজকে একটি প্ল্যাটফর্মে থাকতো, সকল তাগুতি শক্তি সব সাগরের পানিতে তারা হাবুডুবু খেয়ে মরে যেত। কিন্তু আজকে মুসলমান নিজের ঘরেই মারামারি করতে করতে কামসারা। কয় যে ওর তো ইমানই নাই। কি হয়েছে? কি ইমান নাই? ও কাফের, ও ফাসিক, ও দালাল, ও এজেন্ট। এরকম করে করে আমরা আজকে নিজেরাই নিজেদেরকে গালি দিচ্ছি, মাঝখান থেকে ফায়দা লুটাচ্ছে ওই বদমাইশরা। ঠিক কিনা? অতএব মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ বড় যুদ্ধ নয়, সবচেয়ে বড় যুদ্ধ হলো গৃহযুদ্ধ। নিজের ঘরের যুদ্ধ আগে থামাতে হবে, তাহলে অন্য যুদ্ধে বিজয়ী লাভ করা সম্ভব হবে। আমরা নিজের ঘরের যুদ্ধ আগে থামাই, আমরা ভাইকে বুকের মধ্যে টেনে নেই, সুদের বিরুদ্ধে কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, কুফরের বিরুদ্ধে কথা বলি, ঠনকে বিষয় নিয়ে আমরা আর না কথা বলি। কোরবানির ভাগ নিয়ে সামনে কোরবানি আসতেছে, বলবে যে 7 ভাগে হবে কি হবে না, এটা চলবে 3 মাস। রমজান যখন আসে তখন তারাবি নিয়ে চলে 1 মাস। আবার ঈদের জামাত যখন হয় তখন 6 তাকবীর না 12 তাকবীর, এটা চলে আবার 20 দিন। ঠিক আছে না? আমি কি ভুল বলতেছি? এগুলো করার সময় এখন আমাদের নাই।
কথা বলতে হবে যে ইসলাম ছাড়া যত তন্ত্রমন্ত্র আছে সব কুফরি তন্ত্রমন্ত্র, এগুলো ইমানদার মানতে পারে না, এগুলো ফতুয়া দেয় না, বুঝলেন? ফতুয়া হলো এই বিষয়গুলো নিয়ে। আবার কি বলি, আফসোস লাগে, বুকটা ফেটে যায়। অথচ আগের যুগের মুসলমানরা তারা কোরআনকে গবেষণা করেছেন, কোরআন গবেষণা করে তারা চিকিৎসা স্বাস্থ্যকে উন্নত করেছেন, সামরিক অস্ত্র সজ্জিত করেছেন, শত্রু বিরুদ্ধে তারা প্রস্তুতি নিয়েছেন। তারপরে জ্যোতির্বিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, এমন কোন বিজ্ঞান ডিপার্টমেন্টের সায়েন্স টেকনোলজির এমন কোন দিক বিভাগ নেই যে বিভাগগুলোতে মুসলমানদের অবদান নাই। আগের মুসলমানরা তারা কোরআন থেকে গবেষণা করে অনেক কিছু বের করেছে, আর আজকের মুসলমানরা কোরআন থেকে বের করে গবেষণা করে বের করে হলো বুকে হাত বাঁধবো না বিতা হাত বাঁধবো। কি গবেষণা দেখেন না, আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে এক হতে বলেছেন আল্লাহ তাআলা, একবার না বারবার, একবার না বারবার, বারবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে 17টা গুণ দেখতে চান। একটা একটা করে আমি বলবো, একটাও কিন্তু বলি নাই। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টাকে দিয়েছেন, দুটো পরিচয় আমরা জানলাম। একটা হলো সূর্য বানিয়েছেন কে, চন্দ্র বানিয়েছেন কে, রাতের মধ্যে দিন ঢুকান কে, দিনের মধ্যে রাত ঢুকান কে, বৈশাখের মালিক কে, বৈশাখে পান্তা খায় কে। আচ্ছা, পান্তা যে বৈশাখের প্রথম দিন খায়, ওরা কি সারা বছর খায়? ওরা কয়দিন খায়? একদিন। আর গরিবরা সারা বছর। আচ্ছা, গরিব খায় সারা বছর, গরিব খায় সারা বছর, তারা কষ্ট করে খায়। পান্তা ভাত রাতের বেলা ঠান্ডা, সকালবেলা পান্তা করে খায় তারা। তাহলে যারা পহেলা বৈশাখ পালন করার জন্য বছরে একবার খায়, এই পান্তা খাওয়া মানে হলো ওই গরিবদের সঙ্গে প্রহসনী করা, ওদেরকে হেয় করা, ওদেরকে ছোট করা। এটা কেন? পহেলা বৈশাখ উদযাপন করার জন্য মঙ্গল শোভাযাত্রা সহ কিসের পেঁচার বাহন, কিসের বাহন, লক্ষ্মীর বাহন, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের যে কোনো জিনিস উদ্বোধন করতে গেলে মুসলমান প্রথমে জিকির করবে কার? কার জিকির করবে? বিজয় দিবস পেয়েছে, বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ শিখায় দিয়েছেন সব কিছু। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজকে ব্যাখ্যামূলক ভাবে হয়তো কথা বলার তেমন সুযোগ পাবো না। যে পয়েন্টটা আমি আজকে আলোচনা করতে যাচ্ছি, বহু লম্বা সময় দরকার। 3টা দিন হলে পরে খুব ভালো হতো, পাইছি মাত্র 1টা দিন, 1টা রাত পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ বান্দার মধ্যে দেখতে চান, সেটা হলো ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারাই যাদের 1 নাম্বার গুণ হলো জমিনে যখন তারা চলাফেরা করে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, উগ্রতা বিরাজ করে না, অহংকার বিরাজ করে না। জমিনে যখন তারা চলে অত্যন্ত বিনয়ী হয়ে চলে। দেখবেন সমাজে কিছু লোকজন চলাফেরা করে, মনে হয় তার জমিনে পাই পড়ে না, ভাবই আলাদা। আছে না নাই? একটু জিম করে বডি বানাইছে, 6 প্যাক না কি প্যাক কয় আল্লাহই জানে। একটু বডি টডি একটু ফুলা বানাইছে, সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করেছেন। রাস্তায় যখন হাঁটে সে বুঝা আমি একখান মাল, এরকম বুঝান এরকম। কিন্তু তুমি কি হইছো? শুধু আল্লাহ তাআলা একটা লুজ যদি করে দেন, লুজ মোশন যদি করে দেন, বাথরুমে যদি শুধু 6 বার 7 বার আসা যাওয়া করো, তোমার আর চেনা যাবে না। সামনে বউ দেখে কইবা আম্মা, হুঁশ থাকবে না তোমার।
কিসের বাহাদুরি তুমি দেখাও, কিসের শরীরের শক্তি তুমি দেখাও, মুহূর্তের মধ্যে শক্তিশালী রোগকে, শক্তিশালী মানুষটাকে রোগী বানায় দেন এমন ক্ষমতা একমাত্র কার আছে? আসতে বলবেন না, কার আছে? আল্লাহর আছে। ক্যান্সারটা কার কাছে থাকে? ক্যান্সারটা কার কাছে থাকে? সারা জীবন নামাজ পড়ে নাই, সকালে ওঠে নাই, নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলা শেষ জীবনে গিয়ে ডায়াবেটিস নামক একটা অসুখ দিয়ে দিলেন। ডাক্তার বলে দিল সারা জীবন ঘুম থেকে সকালবেলা উঠিস না, এখন শেষ রাত্রে উঠবি, হাঁটাহাঁটি কর। সারা জীবন বহু খাওয়া খাইছিস, এখন তুই রোজা থাক। ডায়াবেটিস মানে কি? রোজা থাকে না, কম খাতে, রোজাই তো, কোনো কায়দা নাই। সামনে আছে হাজার হাজার কোটি টাকার মালিক, সামনে 1 কেজি আঙ্গুর, 1000 গ্রাম আঙ্গুর কিনে রাখছে। 1 কেজি আঙ্গুর, টসটস আঙ্গুর, একদম খালি টসটস করছে, রস শুধু টসটস করছে, টোকা মারলি বের হবে। একটা খায়, একটা আঙ্গুর খায়া ইতিমের মতো চায়া থাকে। ডাক্তার কয় খবরদার, 2টা খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে। কিন্তু কি ঠিক আছে না? খেতে পারে না। আল্লাহ তাআলা গরিবকে খেতে দিয়েছেন, আর ধনীকে শুধু টাকা দেখতে দিয়েছেন। তুই টাকা দেখবি আর গরিব খাবে, যা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ধনী কি দেখে? টাকা দেখে, আর গরিবরা খাবার খায়, আর খায়। গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? গ্রামের মানুষ। টাকা বেশি কি গ্রামে না শহরে? শহরে বেশি টাকা, কিন্তু শহরে টাকা বেশি, খাওয়া কম। আর গ্রামে টাকা কম, খাওয়া বেশি। শহরের ধনী মানুষকে আল্লাহ তাআলা সন্তান বেশি দেন না কম দেন? আর গ্রামের গরিব মানুষকে সন্তান কম দেন না বেশি দেন? কারণ যে কাজ করতে হবে, তো লেবার দরকার। কি লেবার দরকার আছে না নাই? কম। আল্লাহ সব ভাগ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার এক ওস্তাদের সন্তান হলো 22 জন। কয়জন? 22 জন। তো মাঝে মাঝে মজা করতাম, হুজুর আপনার ছেলে মেয়ে এখন কয়টা যে গুনতে গোনা দরকার। উনিও মজা করতেন। তো 22টা ছেলে মেয়ে তার। ফ্যামিলি প্ল্যানিং থেকে তার কাছে গেছে। ফ্যামিলি প্ল্যানিং আছে না, পরিবার পরিকল্পনা। এটা পরিবার পরিকল্পনা থেকে মরিবার পরিকল্পনা গেছে। শোনেন, জনসম্পদ যে কত বড় সম্পদ কানাডা টের পাচ্ছে। কানাডায় মানুষ নাই, ওরা বলে যত সন্তান নিবা তত রাষ্ট্রীয় গিফট পাবা। ওরা সন্তান জন্ম দিলে গভর্নমেন্ট তাদেরকে এক্সট্রা করে তাদেরকে সম্মান দেয়, গিফট করে, পুরস্কার দেয়। আমরা তো টের পাচ্ছি না কোন ভ্যাকসিন দিয়ে কোন ভ্যাকসিন ঢুকায় দিচ্ছে আমাদের মধ্যে, আল্লাহই জানে। কোন ষড়যন্ত্র যা আছে ওগুলো ব্যাখ্যায় যাব না আমি। তো যাই হোক, তো 22টা ছেলে মেয়ে তার ফ্যামিলি প্ল্যানিং থেকে তার বাড়িতে গেছে, গিয়ে বলছে আপনার এতগুলো ছেলে মেয়ে, তো আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে আসছি, তো একটু নিয়ন্ত্রণ করা দরকার না? এই কথা বলা মাত্রই ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না, এমন আয়াত কোরআনে আছে না নাই? আমার ওস্তাদ তো আবার আলেম মানুষ, উনি আয়াত তো আর ওকে কি বুঝাবে, ও তো আর বুঝবে না। উনি বলতেছে যে আমার 50 থেকে 60 বিঘা জমি আছে, এই জমি আবাদ করার জন্য শ্রমিক দরকার, লেবার দরকার। তো আমার এই লেবারই খোঁজার জন্য কোনো লেবারকে আমার আর খুঁজতে হয় না। আমার যে সন্তানগুলো আছে, যখন কাজ দরকার হয় এরাই মাঠে নামে, এরাই জমিতে ধান লাগায়, পার্ট টাইম কাজ করে আবার স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করতে যায়। তাহলে এই এতগুলো সন্তান হওয়ার কারণে আমার লেবারের বিল দেওয়া লাগে না। তোর যদি কোনো খারাপ লাগে তুই আমার এখানে এসে লেবারি কর, তুই আমার লেবারের বিল দিবি নাকি? সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহর বান্দা নিয়ামত। আল্লাহর বান্দা কি বলেন? নিয়ামত। এই নিয়ামতকে কখনো অস্বীকার করার কোনো সুযোগ বান্দা যার রিজিকের দায়িত্ব, আমাদের কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর কি ফ্যামিলি প্ল্যানিং আছে?
কুত্তার মনে হয় আছে, হ্যাঁ কুত্তার আছে। পৃথিবীর কোন প্রাণীর ফ্যামিলি প্ল্যানিং লাগে না, তাদের খাদ্য গুদামও নাই। একটা প্রাণী আছে জলভাগের ভিতরে এবং স্থলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী তিমি। সেই তিমিটা এত বড়, তিমির যে হাড়টা আছে, তিমির যে হাড়, এই হাড়ের যে হৃদস্পন্দন হয়, কাঁপুনি হয়, কম্পমান হয়, এই হৃদকম্পনটার আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে শোনা যায়। যে হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত কেজি? তাহলে এখন বলেন ওই প্রাণীর ওজনটা কত? নীল তিমি একটা প্রাণী আছে জলভাগে, যার ওজনটা হলো 120 টন। 120 টন ওজনের নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি, যা 4 মাইল দূর থেকে তার হাড়ের যে নড়াচড়া করে এটার আওয়াজ শোনা যায়। প্রত্যেকদিন তার বাচ্চাকে দুধ খাওয়াই হলো 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এদের কি কোনো বার্থ কন্ট্রোল আছে? এদের কি কোনো পরিবার পরিকল্পনা আছে? এদের কি কোনো খাদ্য গোদাম আছে? কোনদিন কি শুনছেন যে অমক বন জঙ্গলে অমক পশুরা তারা খাদ্যের জন্য মিছিল করছে? আছে এরকম? এরকম হয়েছে? হয় নাই। কিন্তু মানুষ এত পরিকল্পনা করার পরেও সংকট আছে না নাই? সংকট আছে না নাই? এই সংকটের দোষ কি বান্দার না আল্লাহর? অনেকে কইছে আল্লাহ। এই দোষ কি আল্লাহর না বান্দার? গভর্নমেন্ট দিয়েছে বিধবা ভাতা। গভর্নমেন্ট দিয়েছে কি? বিধবা ভাতা। বিধবা ভাতার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কার বউ? চেয়ারম্যান বেঁচে থাকলে কি বিধবা হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বিধবা হয় কি বেঁচে থাকলে না মরে গেলে? চেয়ারম্যান মরে গেলে তো তখন বিধবা হবে। তাজা চেয়ারম্যান তার বউ হলো বিধবা ভাতা পায়। এখানে আবার চেয়ারম্যান থাকলে মন খারাপ করে। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে। তাহলে আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী হব না বিনয়ী হব? চেহারার অহংকার আছে না নাই? টাকার অহংকার আসতে বলবেন না, আছে না নাই? ক্ষমতার অহংকার নাই তো? চেয়ার পাইলে পরে অহংকার নাই? আছে, এই অহংকার আছে আছে আছে। রাতকে দিন করে, দিনকে রাত করে, খালি ফোন দেয় থানায়। থানায় ফোন দিয়ে বলে, শোন লাল ঘর কিন্তু দেখায় দেব। এরকম হুমকি দেওয়ার মতো কিছু নেতা আছে না নাই? হুমকি দিচ্ছ আজকে, কালকে কই যাবা? 1 মাঘে শীত যায়, 1 মাঘে শীত যায়। বিনয়ী হও, অহংকারী হয়েও না। অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ করে দেন, ধ্বংস করে দেন। আলেমদের রক্ত নিয়ে খেলাধুলা করো না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা জুলুম অত্যাচার করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেরাউন, নমরুদ তার বড় প্রমাণ, বড় প্রমাণ, বড় প্রমাণ। ওই সমস্ত অহংকারী জালিমদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা অহংকার দেখাবো না, আমরা উগ্রতা দেখাবো না, আমরা বদমেজাজি নিয়ে চলবো না, আমরা বিনয়ী থাকবো। কিন্তু ফেরাউনি চরিত্র নিয়ে যারা সামনে হাজির হবে, মুসার ভূমিকা নিয়ে, মুসার শক্ত লাঠি নিয়ে বাতিলের মোকাবেলা করব আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিনয়ী বান্দা জান্নাতি বান্দা, বলেন আলহামদুলিল্লাহ। ইমানদার কি বদমেজাজি হয়? ইমানদার বদমেজাজি হয় না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার। নবীজি মক্কার বাসিন্দা,
মক্কায় থেকে যখন নামাজের হুকুমটা চলে আসলো, মেরাজ থেকে আসলেন আমার রাসূল, নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে, নামাজ ফরজ হয়েছে মক্কায় থাকাকালীন। আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ালেন, কাবার দরজার দিকে তাকায় তাকায় মনটা তার চাচ্ছে, হারে ভিতরে যদি ঢুকতে পারতাম, ভিতরে গিয়ে আমি সেজদা দিতাম আল্লাহকে। কাবার ভিতরে ঢুকলে পরে সেজদা দিতে দেওয়ার জন্য কোনো কেবলা নির্দিষ্ট থাকে না। আমরা কাবার পূর্বে থাকার কারণে আমাদের কেবলা কোন দিকে? পশ্চিমে। কিন্তু যখন কোনো বান্দা আল্লাহর ঘর কাবার দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে, তখন তার কেবলা একদিক না চতুর্দিক? একদিক না চতুর্দিক? আমার নবীজির মনে মনে এমন চিন্তা হলো, আহারে ভিতরে ঢুকে যদি সেজদাটা দিতে পারতাম কতই না ভালো লাগতো। আমার মন তার বারবার চাচ্ছিল, কিন্তু কাবার দরজার চাবি একজন ব্যক্তির কাছে আমানত স্বরূপ রাখা আছে। আবু জেহেল হলো এই মক্কার সিটি মেয়র। আবু জেহেলের অনুমতি ছাড়া এই চাবিটা কেউ কাউকে দিতে পারবে না। নবীজি আমার কাবার দরজার সামনে দাঁড়ানো। আমার নবীজির জন্ম হলো কাবার দরজার ঠিক সামনের বাড়িটাতে তার জন্ম। যারা মক্কায় গেছেন, যারা মক্কা সফর করেছেন, মক্কা জিয়ারা করেছেন, কাবা শরীফ জিয়ারা করেছেন, নবীর ঘরটা অনেকের চোখে পড়েছে। আমার নবীজি কাবা শরীফের পূর্ব পার্শ্বের বাসিন্দা, আমরাও কাবার পূর্ব পার্শ্বের বাসিন্দা। বলেন আলহামদুলিল্লাহ। মিল আছে না নাই? মিল আছে না নাই? আমার নবীর কিবলাও পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। আমার নবীজির মাথার চুলগুলো কালো কালো, আমাদের চুলগুলো কালো কালো। নবীজির চোখের মণিটাও কালো, আমাদের চোখের মণিটাও কালো। আমার নবীজি না লম্বা না খাটো ছিলেন, আমার নবীজি না লম্বা না খাটো ছিলেন, আমরাও না লম্বা না খাটো। আমার নবীজি বেশি ফর্সাও ছিলেন না, বেশি কালোও ছিলেন না, লালটে লালটে বাদামি চেহারার ছিলেন। আমাদের এরকম চেহারা কেউ আমার দেশের মানুষ না ফর্সা না কালো। চুলে মিল আছে, চোখে মিল আছে, চামড়ায় মিল আছে, গড়নে মিল আছে, কিন্তু এগুলো মিল থেকে লাভ কি রে ভাই? সবচেয়ে বড় মিল থাকতে হবে হলো সূরাতে না সিরাতে। সিরাতে মিল থাকা দরকার। চেহারার মিলের চাইতে দরকার হলো চরিত্রের মিল থাকা দরকার বেশি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বিনয়ী ছিলেন। কি বিনয়ী তিনি ছিলেন! নবীজি আমার কাবার চত্বরে দাঁড়ানো, নামাজ পড়বেন, ভিতরে গিয়ে শখ হলো তার বড়। কাবার দরজার চাবি যার হাতে, তার কাছে চলে গেলেন। ওসমান বিন তালহা তার নাম। দিন গ্রহণ করেন নাই, সেই সময় তার কাছে গিয়ে বলছেন, ভাই ওসমান, তোমার কাছে আমার একটা আরজ থাকলো, কি কাবার চাবিকে আমাকে দেবে নাকি? আমি একটু ভিতরে ঢুকতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে লক্ষ্য করে একটা থাপ্পড় হাঁকায় দিছে। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি একটা হাসি মেরে তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ওসমান, তোমার ক্ষমতার দাপটে, তোমার বাহাদুরির মধ্য দিয়া তুমি আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়া থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছ, কিন্তু তুমি কি জানো যে চাবি আজকে কাবার চাবি তোমার হাতে শোভা পাচ্ছে? কোন একটা দিন সময়ের ব্যবধানে ওই চাবি আল্লাহ তাআলা আমার হাতে একদিন তুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করে, মক্কা নগরে কোনো মানুষ যদি সত্য কথা বলে, এটা একমাত্র মুহাম্মদ ছাড়া কেউ না। মুহাম্মদ যা বলল তা তো সত্য হয়ে যাবে, অবশ্যই কাবার চাবি একদিন মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে এবার বলছে, মুহাম্মদ বড় ভুল করে ফেলেছে, আমাকে মাফ করে দাও। তোমাকে আমি কাবার চাবি দেব, কিন্তু শর্ত হলো আবু জেহেল যেন না জানে। দেখছেন না, তাকে ভয়ও করে। আবার এরকম লোক কিন্তু এখনো আছে। হুজুর আপনাকে খুব ভালোবাসি হুজুর, কিন্তু দলটা অন্য করি তো কিছু করার নাই, মানে আবু জেহেলের মতোই করে। এরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, মামলার ইতিহাস শুধু আজকে আমার দেশে নয়, আমার নবীজি দাওয়াতি কাজ যখন শুরু করে দিয়েছেন, আবু জেহেলরা মামলা দিয়েছে, আবু জেহেলরা রিমান্ডে নিয়েছে। আবু জেহেলরা খাব্বাবের মতো সাহাবীকে ধরে এনে দুই পা দুই হাত বেঁধে ফেলে অঙ্গার থেকে, আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়েছে। উনি একজন কামার ছিলেন, লোহা পিটাতেন।
পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেলরা গিয়ে বলল, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। খাব্বাব বলেন, শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জ্বলন্ত অঙ্গার ওই আগুন থেকে তুলে মাটিতে সাজানো হলো, দুই হাত দুই পা বেঁধে তার পিঠটা আগুনের উপরে শোয়া রাখা হলো। জ্বলন্ত অঙ্গার তার পিঠের মধ্যে ঢুকে যায়, পচা দুর্গন্ধ। আগুন যখন ঢুকে যাচ্ছে তার পিঠের ভিতরে, ঢোকার সঙ্গে সঙ্গে পিঠ গলে যাচ্ছে, চর্বিগুলো গলে গলে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, পিঠটা গর্তের মতো হয়ে যেতেছে। বর্ণনায় পাওয়া যায় খাব্বাব এত কষ্ট পাচ্ছিলেন, কিন্তু খাব্বাবের মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া অন্য